যেই পুরুষরাই মেয়েটাকে সুবর্ণা বানিয়েছে সেই পুরুষরাই আজকে ওই সুবর্ণার জানাজাতে বাধা দিচ্ছে। দেখেন, এই সুবর্ণার মতো যারা মেয়েরা আছে এরা বিভিন্ন বিয়ের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে নিজের শরীর দেখিয়ে কিন্তু অশ্লীল ডান্স করে। তারা মনে করে যে একটা অনুষ্ঠানে আমাদেরকে হাজার হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যাচ্ছে ডান্স করানোর জন্য, সেখানে আমিও মজা পাচ্ছি, তারা উপভোগ করছে। হ্যাঁ, আপনাদের ধারণা ঠিক, ওইসব পুরুষরা শুধুমাত্র আপনাদের টাকা দিয়ে উপভোগ করার জন্য নিয়ে যায়। আপনাদের কেউ কিন্তু বিয়ে করে সংসার করতে চায় না, কেন জানেন? কারণ আপনারা জাস্ট উপভোগের পণ্য হিসেবে এই পুরুষদের চোখের সামনে ঘুরে বেড়ান। এই যে আজকে সুবর্ণা হয়েছে, এই সুবর্ণা হওয়ার পিছনে শুধু সুবর্ণার হাত, ব্যাপারটা এরকম নয়। এক শ্রেণীর পুরুষও দায়ী যারা এই সুবর্ণাকে সুবর্ণা বানিয়েছে। সুবর্ণা হয়তো মনে করেছিল তিনি দুনিয়াতে যে কাজগুলো করছে সেগুলো সব পুরুষ তাকে অ্যাপ্রিসিয়েট করছে, সবাই তাকে সম্মান করছে, ভালোবাসছে। কিন্তু দিন শেষে তার মৃত্যুর পরে দেখা গেল ওই পুরুষরাই তার জানাজায় এসে বাধা দিচ্ছে। তাই এখনো যারা সুবর্ণার মতো মেয়েরা বিভিন্ন অশ্লীল ডান্স করে বেড়াচ্ছে, নিজের শরীর দেখে বেড়াচ্ছেন, একটু সাবধান হয়ে যান বোন। সুবর্ণাকে দেখে একটু শিক্ষা লাভ করেন যে আজকে সুবর্ণার জানাজায় যেমন বাধা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার ওই অশ্লীল ডান্স করার জন্য আপনার জানাজায় বাধা হয়ে যাবে। সেদিন ওই কষ্টটা আপনার পরিবার বুঝতে পারবে। সেদিন সারা দেশের মানুষ জানবে যে একজন নৃত্যশিল্পী ছিল, একজন টিকটকার ছিল যার জানাজায় বাধা হয়েছে। হ্যাঁ, আমরা শুধু আপনাদের দোষ দিচ্ছি না, দোষ ওই শ্রেণীর পুরুষদেরকেও দিচ্ছি যারা আপনাদের ওই পথে নিয়ে যাচ্ছে। মানে দুনিয়াতে কিন্তু তারা আপনাদের বাধা দেয়নি, আপনাদের উপভোগ করেছে, কিন্তু মৃত্যুর পর তারাই আবার আপনাদের জানাজাতে বাধা দিচ্ছে। তাই সময় থাকতে সতর্ক হয়ে যান, যাতে আর কোনো সুবর্ণ আমাদের দেশে না হয়, আর কোনো সুবর্ণ জানাজায় যাতে বাধা না হয়।